তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় 11 পরিমাপ এর 122 পৃষ্ঠার তৃতীয় পর্বের আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো দেখি তৃতীয় পর্বে কি রয়েছে। প্রথমে 5 নম্বর নিজে করি কাজ, খালি ঘরে সময় লিখি। এখানে আমরা ঘড়িটা দেখব, সময় কত আছে তা এখানে লিখব। লক্ষ্য করো, এখানে ঘন্টার কাঁটা 2 পার হয়েছে 3 ছয়নি। অপরদিকে মিনিটের কাঁটা 9 বরাবর আছে, 9 বরাবর আছে। তার মানে এখানে আমরা যদি গণনা করি প্রতি ঘরে আছে 5 মিনিট করে, তাহলে এখানে 9 ঘর পর্যন্ত হয় 5 নং 45 মিনিট। তাহলে এখানে 2টা বেজে 45 মিনিট। আমরা এখানে লিখতে পারি 2টা বেজে 45 মিনিট। অর্থাৎ এরকম ভাবে আমরা 2:45 লিখে দিতে পারি। তারপরে এখানে লক্ষ্য করো, এখানে মিনিটের কাঁটা 10টা ছয়নি কিন্তু 9টা পার হয়েছে। ঘন্টার কাঁটা 10টা ছয়নি, 9টা পার হয়ে গেছে। অপরদিকে মিনিটের কাঁটা আছে 7 বরাবর, তার মানে 5 7টা 35 মিনিট। তাহলে এখানে হলো 9টা 35 মিনিট। আমরা এখানে এইভাবে লিখতে পারি 9:35। এখানে দেখো আছে 7টা বেজে 2 মিনিট। তাহলে আমরা এটা লিখব 7টা 2 মিনিট। আমরা এভাবে লিখি 7টা 2 মিনিট। আর এখানে লক্ষ্য করো, এখানে আছে 21টা 33। 21টা 33 আমরা জানি 12টার পর থেকে আবার 1টা করে শুরু হয়, তাহলে বিকাল বেলা এটা হবে। বিকাল বেলা যদি ধরি তাহলে 21টা 33-এ হয়। আমরা 12-র পরে থেকে 21 পর্যন্ত গণনা করি। 13 14 15 16 17 18 19 20 21। এখানে পাওয়া গেল 9টা। তাহলে 9টা 33, তার মানে এখানে রাত 9টা 33। 9টা 33 মিনিট। আমরা 5 নাম্বার দেখলাম। এবারে 6 নাম্বার প্রশ্নের সমাধান করব। এটা আমরা খাতায় নিয়ে সমাধান করি। এখানে প্রশ্নে বলা হয়েছে 13 মিনিট কত সেকেন্ডের সমান। আমরা জানি এক মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 13 মিনিট সমান
60 গুণ 13 সেকেন্ড। আমরা এখানে গুণ চিহ্নটা দিয়ে নেই। আর এটা গুণফল নির্ণয় করি আমরা এভাবে। এখানে লক্ষ্য করো, আমরা যদি 60 দিয়ে 13 কে গুণ করি সেক্ষেত্রে 0 আগে বসিয়ে নিলাম। এখানে 6 10 60। এবার 6 দিয়ে 13 কে গুণ করব। প্রথমে 6 দিয়ে 3 কে গুণ করি। 3 6 18 8 রইল 1। 6 কে 6 আর 1 এ 7, অর্থাৎ 6 13 78। তার সাথে তার 10 গুণ 60 গুণ 13 সেকেন্ড সমান হলো 780 সেকেন্ড। তাহলে আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করলাম। এবারে দেখি আরেকটি প্রশ্ন 7 নম্বর। আমরা এই 7 নম্বর প্রশ্নের সমাধান করব। 7 নম্বর প্রশ্নে যা রয়েছে, মিজান প্রতিদিন সকালে 1 ঘন্টা 30 মিনিট ও বিকালে 2 ঘন্টা 10 মিনিট হাঁটে। সে প্রতিদিন কত সময় হাঁটে? তাহলে আমরা এটা যোগ করব এইভাবে। প্রথমে লিখব 1 ঘন্টা 30 মিনিট আর তার সাথে যোগ চিহ্ন দিয়ে লিখব 2 ঘন্টা 10 মিনিট। আমরা এই সংখ্যা দুটি এখন যোগ করে দেব। এবারে নিচে দাগ টেনে আমরা যোগ করি। লক্ষ্য করো, এখানে 30 মিনিট আর 10 মিনিট মিলিয়ে হয় 40 মিনিট। 0 0 একক স্থানে 0, দশক স্থানে 3 আর 1 4, 40। তাহলে আমরা এখানে লিখি 40 মিনিট। আর ঘন্টা, এখানে 1 ঘন্টা আর 2 ঘন্টা মিলিয়ে হলো 3 ঘন্টা। তাহলে আমরা পেলাম যে সে প্রতিদিন 3 ঘন্টা 40 মিনিট সময় হাঁটে। তাহলে লিখি সে প্রতিদিন 3 ঘন্টা 40 মিনিট সময় হাঁটে।
তাহলে আমরা 7 নম্বর প্রশ্নেরও সমাধান করে ফেললাম। আর এর মধ্য দিয়ে এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, and keep watching for the next video. Assalamu alaikum wa rahmatullah.